এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া 3। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে রাখুন। মানুষের জীবনে এই অনন্তকালের যে দুঃখ দুর্দশা, যে ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা, এর মূল কারণ ভগবত ভজন না করা, অন্য কোনো কারণ নয়। ভগবানের ভজন না করাই হলো সর্বদুঃখের, সর্ব অকল্যাণের, জন্ম মৃত্যু এই চক্র পরিভ্রমণের একমাত্র কারণ ভগবত ভজন না করা। ভগবত ভজন না করলে বড় প্রত্যাবায় হয়। শ্রী ভগবান স্বয়ং বললেন, যাদের আমি বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, সর্ব অগ্রগণ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, এই অবতারগণ, শ্রী ভগবান, ভগবানের প্রিয় পরিকরগণ, মহান আচার্যগণ যে ধুলিতে ভজন করেছেন, যার আকাশে বাতাসে ভজন মহিমা অনুভূতি মেশানো, সেই ভক্তি স্নাত বঙ্গভূমিতে, এই ভারত ভূমিতে জন্মে মনুষ্য দুর্লভ ভজনযোগ্য দেহ পেয়েও, যারা বিচার বিবেক পেয়েও, যারা শ্রীধাম বৃন্দাবন পেয়েও, নবদ্বীপের মতো ধাম পেয়েও, যারা লীলা ক্ষেত্র পুরুষোত্তম ধাম পেয়েও, যারা বিগ্রহ রূপে, তুলসী রূপে, গঙ্গা রূপে, যমুনা রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে এসব সম্মুখে প্রাপ্ত হয়েও যারা ভগবত ভজন করে না, গোবিন্দ একটু অভিমান করে বলছেন এরা দুষ্কৃতকারী। ন মাং দুষ্কৃত তিন, এরা দুষ্কৃতকারী। ভগবান আরো বলছেন এরা মূঢ়, এরা অধম, মূর্খ। নরাধমম, এরা সমগ্র মনুষ্যকুলের মধ্যে, নরের মধ্যে অধম। কারণ মায়া অপহৃত জ্ঞানা, এদের মায়া অপহৃত করেছে এদের জ্ঞানকে, এদের চেতনাকে, এদের চৈতন্যকে, এদের বিবেককে ঢেকে দিয়েছে মোহমায়ার পর্দা। এই জন্য এদের ভাব আসরিক ভাব আশ্রিত। এরা ভোগী হয়ে গেছে, বিমূঢ় হয়ে গেছে, এরা অভিমানী হয়ে গেছে, এদের দেহাবশ এসে গেছে, এরা নররূপী মানুষরূপী আসরিক ভাব আশ্রিত হয়ে গেছে। এর মূল কারণ যারা ভগবত ভজন করে না। গীতাতেই বলছেন ভগবান, বড় ক্ষতি হয়ে যাবে মনুষ্য জীবনে, বড় বেশি প্রত্যাবায় হয়ে যাবে যদি ভগবত চরণে শরণ গ্রহণ না করি, ভজন না করি। ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। ভজন করা উচিত, কারণ যাদের জন্য ভজন করছেন না, এই দেহ, পুত্র পরিজন, সংসার, ভোগ, আসক্তি, মায়া, এদের সম্পর্কে দত্তাত্রেয় ভগবান তার 24 গুরুকরণে একটি গুরুকরণ করেছিলেন অরুণাভকে। অরুণাভ মানে মাকড়সাকে। মাকড়সা দেখবেন তার গালের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল বিস্তার করে, যেটা আপনি আমি অত সুন্দর নিখুঁত জাল তৈরি করতে পারবো না, কিন্তু নিজের থেকেই করে। ওই জালেই সে প্রভুত্ব করে, রাজত্ব করে, সুখে থাকবে বলে, ভোগ করবে বলে জাল নির্মাণ করে। ওখানেই তার পুত্র পরিজন, সজ্জন, নিজজনকে নিয়ে সুখে বাস করে। কিন্তু ওর জানা ছিল না যে সুখের জাল আমি বুনেছি, ওতেই একদিন মরে পড়ে শুকিয়ে পড়ে থাকতে হবে। আমরাও তেমনি রূপ যৌবন ভোগ বিলাস স্ত্রী পুত্র মোহের একটা জাল বুনেছি, বড় সুখে থাকবো, ভোগের মধ্যে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু ওই মোহমায়ার জালে আটকে অনন্ত জীবন পিছিয়ে পড়ি, স্খলিত হয়ে পড়ি। ভগবানকে ভুলে, সেই ভগবানের উপাসনা, আরাধনা, ভজন পরিত্যাগ করে এই মোহমায়ার জালে আমরা আটকে যাই। কিন্তু কথা সেটি নয়। ওর মৃত্যুর পরে দেখবেন, আজ বাড়ি গিয়ে পরীক্ষা করবেন, ওই মাকড়সা জালের মধ্যে আটকে যখন মারা যায়,
তখন ওর দেহের ভিতরে যে পদার্থগুলি ছিল, যেমন আমাদের হাড় আছে অমুক তমুক, ওই পদার্থগুলো দেখবেন খুঁজে পাবেন না, শুকনো। কারণ কি জানেন? যাদের জন্য জাল এঁটেছিল বুনেছিল তারাই ওর ভেতরটা খেয়ে ফেলে। আমরা যাদের জন্য ভগবানকে ভুলে শুধু সংসারই করে গেলাম, দেহ ভোগ করে গেলাম, স্ত্রী আমার, পুত্র আমার, এরা না হলে আমার জীবন চলবে না, এদের প্রতি প্রবল আসক্তিতে যখন জীবন কাটালাম, তখনই এরাই আমার বিবেককে, আমার চেতনাকে, আমার হরিভক্তিকে, আমার কল্যাণের পথকে এরাও করে করে খেয়ে ফেলে। এরা বুঝতে পারি না আমরা। যাদের জন্য এই সংসারের মায়ার জাল বুনেছি তারাই খেয়ে ফেলে। ভগবত ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। কেন জানেন? ব্যষ্টিতে সমষ্টির শক্তি সংক্রামিত হয়, ব্যষ্টি সমষ্টির শক্তিতেই শক্তিমান হয়। বহুল প্রচলিত, বহুল দার্শনিক আচার্য বিবেচ্য কথা হলো যে ভগবানকে মান্যতা না দিলে, ভগবানের আদেশ নির্দেশকে জীবনে গ্রহণ না করলে কি হবে? বলে অসুস্থ হয়ে যেতে হবে। সুস্থতা আর পাবেন না। না শারীরিক সুস্থতার কথা বলছি না, ভবরোগে আপনার মন, আপনার চিত্তবৃত্তি অসুস্থ হয়ে যাবে, সুস্থ পথে আর যেতে পারবেন না। কেমন জানেন? আচ্ছা, আমার দেহটা অংশী, আর এই দেহ অংশীর হাতটা অংশ। তো অংশীর নির্দেশ অংশ প্রতিপালন করবে, এটাই অংশের ধর্ম। আমি ভাগবত প্রবচনে কোনো বিষয়কে ইঙ্গিত করতে গিয়ে, বোঝাতে গিয়ে আমার অংশী দেহ হাতকে বলছে উত্তোলন করো, হাত উঠছে। আচ্ছা, আমি বলছি হাত তুমি উপরে ওঠো, উত্তোলন করো, হাত উঠছে না, তার মানে হাত অসুস্থ। হাত অসুস্থ। যারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যাদের হাত পা আর ক্রিয়া করে না, তারা হাত তুলতে চেষ্টা করলেও পারে কি? অংশীর কথা অংশ শুনছে না মানে কি? মানে অংশ অসুস্থ। আমরা ঈশ্বরেরই তো অংশ, তার কাছ থেকেই তো এসেছি। দেহটা রক্ত মাংসের রজবীর্য দিয়ে পিতামাতা দিয়েছে, কিন্তু আত্মা পিতামাতা দেয়নি। আর আত্মাই দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরে রাখেনি। এই জন্য ঈশ্বর অংশী, আমি অংশ। তা যখন দেহ অংশীর অংশস্বরূপ হাত আমার কথা তো শুনছে না, উঠছে না, তার মানে হাত অসুস্থ। যারা ঈশ্বরের ভজন, ঈশ্বরের নির্দেশিত পথে না চলে, তারাই জগতে অসুস্থ। তারা মানসিক বিকারগ্রস্ত, তারা অসুস্থ। এই জীবনে শুদ্ধতা প্রয়োজন, এই জীবনে সুচিতা, শুদ্ধতা, নির্মলতা বড় প্রয়োজন। কিন্তু জীব নির্মল হবে কি করে? এই জন্য ভগবান বলছেন আমার সাথে যুক্ত হও, না হলে শুদ্ধতা আসবে না। যে নদী সাগরের সাথে যুক্ত নয় সে তো মরা নদী, স্রোতহীনা, তরঙ্গহীনা, মৃত নদী। ভগবানের সাথে যার যোগ নেই সে তো একরকম মরাই। ভজন যার নেই, আত্মবিবেক যার নেই, আত্মজ্ঞান যার নেই, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলে কি হবে? তিনি মৃত। ভজনহীন জীবন, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া চললেও, রবটও তো চলে, রবট তৈরি করে বিজ্ঞানীরা এখন, প্রযুক্তিবিদ্যা, কিন্তু তার প্রাণ নেই, আত্মা নেই, যন্ত্রচালিত রোবট। মানুষ কাজ করলে, ক্রিয়া করলে, চলাফেরা করলেই কি নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যে থাকলেই কি বেঁচে আছে? বলে যাদের ভগবত ভজন নেই তারা একরকম মৃত, তারা মৃত। এই জন্য বড় প্রয়োজন ভগবত ভজন পরায়ণ হওয়া। এই ভজন না হলে
আমাদের জীবনে শুদ্ধতা আসবে না। এই জন্য সর্বোপরি ভগবত ভজনটা শুরু হয় কবে জানেন? আমাদের জীবনে ভগবত ভজন শুরু হওয়ার শুভক্ষণ সেই মহামহেন্দ্রক্ষণ আসে যখন আপনার আমার জীবনে শ্রী গুরু কৃপা শুরু হয়, শ্রী গুরু চরণ আশ্রয় হয়। এছাড়া ভজন শুরু হয় না। শাস্ত্র বলেছেন শ্রী গুরু হলো ভবরোগ নিবারক। এই পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম মৃত্যু এই জগতে আসা যে মহারোগ, ভগবানে সংসার, রোগ মানে আসা যাওয়া, জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ আসা যাওয়া, এই ভবরোগ ব্যাধি একমাত্র শ্রী গুরু চরণ আশ্রয় করলেই যায় এই রোগ। এখানে আপনাদের কেন সারা বাংলাদেশের মধ্যে অন্যতম একজন ডাক্তারবাবু আসেন, সশ্রদ্ধ ভগবত প্রেমী, উনি মাটিতে বসেই পুরো পাঠ শোনেন, নাম নাই নিলাম। ওনারা দেহের রোগ ভালো করতে পারে, কত সুনাম, কিন্তু না, আমাদের এই ভবরোগ কিন্তু কোন জগতের ডাক্তার মিটাতে, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের যে রোগ, এই রোগ শ্রী গুরু বৈষ্ণব সাধু ছাড়া মিটাতে পারবে না। এজন্য শ্রীগুরু হলো ভবরোগ নিবারক, ভবরোগ নিবারক। সেই গুরুচরণ আশ্রয় আমাদের একান্ত প্রয়োজন। সময় কিন্তু চলে যাচ্ছে, স্রোত কিন্তু দেখুন সময় এত দ্রুত বয়ে যাচ্ছে। আজকে যে নদীতে যে ঘাটে আপনি স্নান করলেন, আগামীকাল যদি স্নান করেন আপনি সেই নদীতে স্নান করেননি, সেই জলে স্নান মনে হচ্ছে একই ঘাট, একই তরঙ্গ, একই জল, কিন্তু সেই জল বয়ে গেছে, অনেক দূর চলে গেছে, নতুন কোন জলে আজ স্নান করেছেন। মনে হচ্ছে একই নদী, একই ঘাট, একই জল বয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত আমাদের আয়ু কেটে যাচ্ছে, কাল আমাদের এক একটা দিন সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য ভাবতে হয় সময় চলে যাচ্ছে খুব দ্রুত সময়। এই জগৎটা তো ঘুরছে, প্রচন্ড বেগে ঘুরছে, আমরা সবাই ঘুরছি এখানে বসে, বুঝতে পারছি না। তখন আমাদেরও সময় ক্ষীণ হয়ে আসছে, জীবনের আয়ু সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। এই জন্য জাগো, ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, এবার লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নাও। আর কতকাল ঘুমাবে? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান ডেকে ফেলেছেন, কখনো মুরলীর ধ্বনিতে, কখনো উদ্ধত্ত হরিনামের ধ্বনিতে, কখনো গীতা ভগবতের মহাবাণীতে, কখনো উপনিষদের ব্রহ্মসূত্রে ঋষিরা গেয়ে উঠেছেন, ওঠো এবার জাগো, আর বিষয় ঘুমে ঘুমিও না। কিন্তু সেই আহ্বান, সেই ডাক আমাদের কর্ণে পৌঁছায়নি। কর্ণে পৌঁছাবে কি করে? শ্রী গুরু কৃপা না হলে, সাধু বৈষ্ণবের কৃপা না হলে ডাক কানে আসবে না, কোনোদিনই আসবে না। আমরা একমাত্র ঘুমিয়ে আছি। তো এই জন্য আমরা যারা গৃহী, সংসারী, তাদের জন্য মহাপ্রভুর ক্রিয়া করুণা কম নয়। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলেছিলেন, গৃহে থাকো, গৃহে থাকে কাজ নেই, সংসারে থাকো, গারস্থ ধর্ম পালন করো। তবে মহাপ্রভু এই গারস্থ গৃহী জীবদের জন্য বসু রামানন্দ সত্যরাজ খানের জন্য একটা নির্দেশ দিয়েছিলেন। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের করণীয় কি? আমরা যারা গৃহী, আমাদের ব্যবসা, চাকরি, আয়, উন্নতি, পরিবার পরিজন, দুঃখ কষ্টের সাথে দিনরাত যুদ্ধ করতে হয়। আমরা সংসারে পড়ে ভগবানকে কি করে পাবো, এ সমাধান, এর সদুত্তর, এর মীমাংসা মহাপ্রভু দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে। সত্যরাজ খান বসু রামানন্দ জিজ্ঞাসা করছেন মহাপ্রভুর চরণে, যে গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। মহাপ্রভুর কাছে পরিধামে সত্যরাজ খান বসু রামানন্দ আমাদের প্রতিনিধি হয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি গৃহী, আমি বিষয়ী, তোমার শ্রীমুখে আজ্ঞা করো প্রভু, তোমার চরণে এই নিবেদন আজ্ঞা করো কি করণীয়। প্রভু কহে, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন।
কে বলছেন কথা? শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন গৃহীদের কি কর্ম, গৃহীদের করণীয় কি। বলছেন প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু মুখের আজ্ঞা। কেউ কেউ মনে করবে আচ্ছা মহাপ্রভু আমাদের গৃহীদের জন্য কি উপদেশ দিয়ে গেল। এই দেখুন তিনটি উপদেশ এখানে লক্ষ্য করার মতো। কি বললেন? প্রভু কহে কৃষ্ণ সেবা। আমাদের সংসারটাকে মন্দির করা যায়, সংসারটাকে শ্রীমন্দির করা যায়, গৃহটাকে আশ্রম করা যায়। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে ত্যাগ বৈরাগ্যে ন্যাসী সন্ন্যাসী হাতে গোনা মাত্র কয়জন? হাতের কড় গুনে বলে দিতে পারবেন এই কয়জন মহাপ্রভুর লীলা বা তার লীলাতে, তার প্রকট লীলাতে কয়েকজন মাত্র হাতে গোনা ত্যাগী। কিন্তু মহাপ্রভুর প্রায় ভক্তরা সব গৃহী। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত সবই তো গৃহী। মুকুন্দ কবিরাজ সহ, সেন সেবানন্দ সহ সকলে, প্রায় সকলে, সর গোস্বামী, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, হাতে গোনা কয়েকজন কেবল ত্যাগী, ন্যাসী, সন্ন্যাসী, কিন্তু সবই তো গৃহী। সেন সেবানন্দ, রায় ভবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন, সবাই গৃহী, পুত্র কন্যা আছে এদের। আমাদেরও তো আছে। আমাদের পথ কি? মহাপ্রভু বললেন প্রভু কহে কৃষ্ণ সেবা। ভগবানের সেবা ব্যতীত, ভগবত সেবা ব্যতীত চিত্ত নির্মল হবে না, গৃহ আশ্রম হবে না। এই জন্য নিবেদন করব নিজের গৃহে, নিজের গারস্থ আশ্রমে ভগবানের একটি সুন্দর জায়গা তৈরি করুন। আমি মন্দির বানাতে বলছি না, গৃহটাকে মন্দির করুন। গৃহটাকে মন্দির করতে গেলে ওই ইট কাঠ দিয়েই তো মন্দির তৈরি হয়। আপনার আমার গৃহ ইট কাঠ মৃত্তিকা তত্ত্ব দিয়েই তৈরি। তবে গৃহটা মন্দির কবে হবে জানেন? যেদিন অনাচার ছেড়ে দিতে পারবেন গৃহে। আচ্ছা আমরা যে রাজমিস্ত্রির দ্বারা একেবারে পাথর কঙ্কর প্লেট বসিয়ে মন্দির করি, ওই মন্দিরে কাউকে বিড়ি টানতে দেখেছেন? গোবিন্দ মন্দিরে কেউ উঠে বিড়ি টানে? গৃহে যদি এই নেশা না হয়, এটাও মন্দির। মন্দিরে কোনো অখাদ্য যদি না তোলে কি কেউ? শ্রীমন্দিরে, প্রভু সুন্দরের মন্দিরে, গোবিন্দ মন্দিরে কেউ অখাদ্য তোলে কি? নিষিদ্ধ খাদ্য তোলে কি? গৃহটাকেই মন্দির করো, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাও, স্থানটা পবিত্র রাখো। অনেক ঘরে ঠাকুর আছে, সে ঘরে মানুষ জুতো পায়ে দিয়ে চলাচল করে। এগুলো অভিশাপ নিতে হবে, মর্যাদা লঙ্ঘন করলে অভিশাপ নিতে হবে। গৃহটাই জ্বলবে। আরে এক গোপীর ঘরে ননীচোর, বৃন্দাবনের মনোচোর আর নবনীত চৌরম শ্রী গোপাল চুরি করতে গেছে। গোপী মারা ঘর থেকে ননী মাখন সব সরিয়ে রেখেছে ভাণ্ড। গোবিন্দ পেল না, বোকা বেনে যাবে, ওরা আনন্দ পাবে। গোবিন্দ যাচ্ছে আর গোপীরা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য বলছে চোর যাই, চোর যাই, চুরি করতে এসেছিল কিছু পাইনি ঘরে, চোর ফিরে যায়। গোপাল পেছনে ফিরে তর্জনে গর্জন করে বললেন, আমার জন্য যে ঘরে কোনো উপাচার সেবা থাকে না, আমাকে যে সেবা না দেয় এরাই চোর। তোমরা এক একটা চোর, আমি চোর না। যে ঘরে আমার কোনো উপচার নেই, যে ঘরে আমার সেবার ব্যবস্থা নেই, আমাকে না দিয়ে যারা পায় তারাই চোর। গোপীমাদের বলছেন আমি আবার আসবো, আমার জন্য যদি ঘরে কিছু সুরক্ষিত না রাখো, আয়োজন না রাখো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। নন্দের বেটা, তুমি ঘরে আগুন দেবে বলে বাইরের আগুন না। আরে বাইরের আগুনে পড়ে গেলে তো আবার ঘর বাঁধতে পারবে। আমি অশান্তির আগুনে তোমাদের সংসার আর ওই ঘরে যারা আছে তাদের জ্বালাবো। আজকে জ্বলছেও সংসার। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে আপনি শান্তিতে নেই, ড্রাগ আসক্ত হলো না তো?
অসৎ সঙ্গে জড়িয়ে গেল না তো বিশ্ববিদ্যালয় পাঠিয়েও ঘুম নেই পিতামাতার। সংসারে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করে না, এ আগুন কিভাবে নেভাবেন? গোবিন্দ বললেন, যে ঘরে আমার উপচার নেই, আমার সেবা নেই, সে ঘরে আমি আগুন জ্বালাবো, ঘর সহ ঘরের মানুষগুলো পুড়ে মরবে। পুড়ছি তো আমরা। সংসারে অনাচার ত্যাগ করা উচিত, পারস্পরিক সম্প্রীতি, বিশ্বাস, শ্রদ্ধা থাকা উচিত। তবে এটা মুখে বললে, আসরে বললে হবে না। যে বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের প্রার্থনা কীর্তন হয়, একে অপরকে প্রণাম করে, সে বাড়ি তো এই শান্তি বজায় থাকবে। কটা ঘরে হয় বলুন তো প্রভাতে সন্ধ্যাবেলায় বউ ছেলে মেয়ে নিজজন পরিজনদের নিয়ে একটু ভগবানের নাম হবে, বড়দের ছোটরা প্রণাম করবে। শুধু মঞ্চেই যোগ্য হয় 72 প্রহার 56 প্রহার, ঘরে হরিনাম হয় না। এই জন্য মহাপ্রভু বলে, অনাচার ছাড়ো, গৃহটাকেই মন্দির করো। না করতে পারলে শান্তি আসবে না। আমি গত কয়েকদিন আগে মনে ঘটনাটি বলেছিলাম। প্রভাতে উঠে কাল থেকে শুরু করে দিন 4টে নিষেধাত্মক কাজ আর 4টি বিধি কাজ। যদিও একই কথা বারবার আসে, তবু যদি কারো কাজে লাগে নূতন করে, সকালে উঠে 4টে জিনিস কোনোদিন করবেন না। ওই গৃহে আগুন জ্বলবে অশান্তির। আপনি ডেকে আনবেন নরককে ঘরে। ভাগবতীয় কথা, মন গড়া কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। সকালে উঠে কেউ দর্পণ বা আয়না দেখবেন না উঠেই। এটা আপনার ঘরে অভাব চলে আসবেই। সকালে উঠে দর্পণের সামনে নিজের মুখ নিয়ে যাবেন না। যদি পারেন ঘুম ভাঙার সাথে সাথে ওই গৃহ মাঝে যুগলের কোনো মহাপ্রভুর কোনো ইষ্টদেবের কোনো ছবির দিকে, বিগ্রহের দিকে দৃষ্টিটা দিয়ে চোখ খুলবেন। দ্বিতীয়ত, বিছানায় নিদ্রা ভঙ্গের পরে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম সময় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1 ঘন্টা পরে, এই সময়টা আপনি যাবতীয় যা কাজ করবেন তা খুব সুখময় হবে। বলে ভোরের ঘুমটা যে খুব সুখময়, বলে ওই সময়টা সুখময় বলে ঘুমটা সুখময় হয়। ওই সময় যা করবেন তার একটা প্রতিফলন ক্রিয়া করবে। দ্বিতীয় কাজ হলো, ঘুম বা নিদ্রা ভঙ্গের পরে বিছানায় কিছু খাবেন না। এখন আর এই কথা, আমরা কত উন্নত যুগে পৌঁছেছি। সকালবেলা উঠে চা বিছানায় বসে, এগুলো সব অমঙ্গলের, অনাচারের কারণ। চা খেতে পারেন, আপনি উঠুন, হাত পা প্রক্ষালন করুন, শুচি শুদ্ধতার পরে মুখে কিছু দিন, বিছানায় বসে দিবেন না। এই বিছানাতে আহার করাটা দরিদ্র এবং অভাবকে সংসারে ডেকে আনা। তৃতীয় কাজ, প্রভাতে যদি ঘুম ভেঙে যায় তখন শারীরিক কাম কামনা কোনোদিন পূর্ণ করবেন না, এটা অভিশাপ নিতে হবে। চতুর্থটা হলো, সকালবেলা বিছানা থেকে ঘুম ভাঙ্গের পরে দয়া করে প্রথম কথা যার সাথে বলবেন, রুষ্ট দৃষ্টি দিয়ে বা ঝগড়া মনোভাব নিয়ে প্রথম কথাটা কারোর সাথে বলবেন না। একটু হেসে মধুময় করে কথাটা বলবেন। সকালবেলা উঠেই বিছানার কারণে, কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে বাদিয়ে দিলেন। 4টি জিনিস নিষেধ, 4টি জিনিস বিধি আছে। এটা করলে আপনার সুমঙ্গল, সৌভাগ্য ঘরে দেখা দেবে। ঘুম ভাঙ্গার সাথে সাথে শাস্ত্রে বলেছে নিজের হাত দেখো। জ্যোতিষী হতে বলছেন? জ্যোতিষী হতে বলছেন না। এটা সুন্দর তত্ত্ব আছে। হাতের অগ্রভাগ দেখতে হবে, অঙ্গুলির অগ্রভাগ। এখানে অগ্রভাগ দেখে সংস্কৃতি দরকার নেই। হ্যাঁ, বলেছে কর অগ্রে বসতি লক্ষ্মী, এখানে লক্ষ্মী বসে আছে। আর কর মধ্যস্থিত সরস্বতী, এখানে আছে জ্ঞান। আর স্কন্দ, যেটা হাতের মূল গোড়া, এখানে শ্রী গোবিন্দকে দেখবেন। এভাবে কাল থেকে শুরু করুন, অনুভব করুন। এখানে শাস্ত্রে বলেছে লক্ষ্মী মানে কর্ম ঐশ্বর্য, সরস্বতী মানে জ্ঞান,
আমার জ্ঞান কর্ম সারাদিন গোবিন্দ তোমাতে সমর্পণ করলাম। দ্বিতীয়ত, আপনি ঘুম থেকে উঠে মাটিতে বসুন্ধরায় মৃত্তিকায় আপনার পদবিন্যাসের আগে ধরিত্রী দেবী অর্থাৎ ভগবানের স্ত্রী, আমাদের মাতা ভূদেবী, ভগবানের দুই স্ত্রী, নারায়ণের শ্রীদেবী, ভূদেবী, এই ভূদেবী মাতা রূপে, বসুমাতা রূপে আমাদের ধারণ করে আছে। তাই মায়ের বুকে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে মাটিতে পা দিয়েন। আপনার প্রথম পদবিন্যাসটা বসুমাতাকে স্মরণ করে দিবেন। তৃতীয় কাজ হলো, ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধ পিতামাতা গুরুবর্গ গৃহে থাকে তাদের চরণে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করবেন। চতুর্থ হলো, সকালবেলা পশু পাখি কোনো প্রাণী মানুষকে এক গ্লাস জল বা কোনো খাদ্য দিয়ে তবে মুখে খাদ্য নেবেন। করুন না, একটু করে দেখুন, জীবন বদলে যাবে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা বললেন, এগুলো দিয়ে দিন শুরু হোক তোমার। এই নিষেধগুলো এবং এই বিধিগুলো মেনে দিন শুরু করুন। মহাপ্রভু এই জন্য বলছেন, অনাচার ছেড়ে কৃষ্ণ সেবা করো। কি বলবো, দুঃখের কথা। তিন বেলা আমরা যা আহার্য গ্রহণ করি তৎস্বরূপ বা তৎসম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে প্রত্যাব্যয় হয়। কত দুঃখের বিষয়। ব্যাগ ভর্তি করে নিজেদের চর্বচেষ্য লেজ্জ পেয়ে বাজার করি, অথচ গোবিন্দের কোনো আয়োজন, কোনোদিন ফল থাকে না, কোনোদিন মিশ্রি থাকে না। ভগবানকে শুধু মুখে মানলে হবে? আচ্ছা, ভালোবাসার দুটো লক্ষণ, আপনি যে কাউকে ভালোবাসেন দুটো লক্ষণে বোঝা যাবে। এই দুটো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন। ভালোবাসার দুটো লক্ষণ, এক হলো তার কথা সর্বদা মনে পড়বে, আপনার তার কথা মনে পড়বে। শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায়, ওর মনে পড়ে যায় মায়ের কথা, স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা, তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা। দ্বিতীয় লক্ষণ হলো, যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন, যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাষ থাকে, কবে হাতে করে তাকে একটু। তো ভগবানের সেবা আজকাল অনেকেই মন্দির করে, বাড়ি করে টাকা দিয়ে লোক রেখে দেয়। আমার তো সময় নেই। ভগবত সেবা কখনো অন্যদের দিয়ে যদি সময় নিতান্তই না পান, করবেন কিন্তু প্রতিদিন একবার করে যাবেন, একটা করে তুলসী একটু প্রণাম 2 মিনিট করে আসবেন, তবু যেতে হবে। উদ্ধব সুদামা যেদিন দ্বারকায় গেল, দ্বারকাধীশ গোবিন্দ সুদামার চরণ জল করে দিয়েছিলেন নিজে। ভিখারি, হ্যাঁ ভিখারির মতোই তো, কাপড় ছেঁড়া, জোড়াতালি দেওয়া ধুতিটা, পায়ে পাদুকা নেই। সুদামার চরণ জল গোবিন্দ নিজে করে মাথায় চরণ জল নিয়েছিলেন, পান করেছিলেন। তোমার সখা, তোমার বন্ধুর চরণ জল করছো কেন? বলে, না, গৃহে যে এসেছে সুদামা পরম ভক্ত, শুধু বন্ধু নয়, আমি ভক্তের চরণ জল করছি। এজন্য শাস্ত্রে কি বলেছে, যে মহাপ্রভু বলছেন, প্রভু কহে কৃষ্ণ সেবা। অবশ্যই আপনাকে একটু, যত ব্যস্ত থাকেন, চাকরি বাকরি বাণিজ্য যাই করেন, সকালে স্নান করে একটা ফুল তো গোবিন্দ চরণে দিয়ে প্রণাম করতে পারেন। এইটুকু তো তার সামনে যেতে পারেন। সব ভুলে গেছে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, উপদ তলে তো বিকাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, উপদ তলে তো বিকাইনে। আমি কতই যে করি পর্যটন, তোমার চরণ চাই না। কবির অনুভব হলো, আমি সকল কাজের সময় পাই, শুধু তোমাকে ডাকতে সময় পাই না। এই যেন আমাদের জীবনে না হয়।
এই যেন আমাদের জীবনে একটু সময় ব্যয় করুন ভগবানের জন্য। তার কাছে যান, কৃষ্ণ সেবা। পরেরটা কি বললেন? বৈষ্ণব সেবন। দেখুন, কৃষ্ণ সেবা সহজ না, এটা অনেক সদাচারের ব্যাপার, সময়ের ব্যাপার। প্রভুকে বলল, প্রভু যদি কৃষ্ণ সেবা যথাযথ না করতে পারি তাহলে একটু ফুল জল দিয়ে প্রণাম করো, এই ধূপদীপ জ্বালে একটু প্রণাম করো, কিন্তু তোমাকে অবশ্যই বৈষ্ণব সেবা করতেই হবে যদি গৃহী হও। গৃহীর প্রধান কাজ কৃষ্ণ সেবার থেকে বড় বৈষ্ণব সেবা। এটা এখন হারিয়ে গেছে। যে গৃহে সাধুর চরণ ধুলি পড়ে না, যে গৃহে বৈষ্ণবের পদার্পণ হয় না, তাকে গৃহ তা শ্মশান ভূমি। খুব মনে পড়ে বৈষ্ণবকে কিভাবে সমাদর করতে হয়। কৃষ্ণ যেদিন সুদামাকে বিদায় দিচ্ছে না, বড় মার্মিক কথা, একটু হৃদয় দিয়ে শুনুন। কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে, তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল, খালি পায়ে যাচ্ছে। হঠাৎ ভগবতোত্তম জ্ঞানবরিষ্ঠ উদ্ধব এসে বলছেন, বাসুদেব ভগবান, তোমার সখা সুদামা তোমার দ্বারে এলো, এক জোড়া পাদুকা দিতে পারোনি ওকে, বন্ধুকে? এই কত দীর্ঘ পথ, এই নগ্ন পায়ে কত কণ্টকা কিরীণ হবে, কত কাকর ফুটবে, তপ্ত বালিতে পা দেবে, তুমি একটা পাদুকা দিতে পারলে না? আচ্ছা বাসুদেব, তুমি তো অনেকগুলো রথ, তুমি দ্বারকাধীশ, তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে, সে হেঁটে যাচ্ছে কেন? প্রশ্নটা তো যথার্থই যথার্থ আছে, প্রশ্নটার মধ্যে যুক্তি আছে। কৃষ্ণ উদ্ধবের সামনে চোখে জল এনে যে কথা বলেছিলেন, তা বৈষ্ণব সেবার, মহৎ সেবার, ভক্ত সেবার বড় দৃষ্টান্ত। উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার সখাকে আমি রথে চড়িয়ে পায়ে দুটো পাদুকা পরিয়ে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন জানো উদ্ধব? আমি দ্বারকাধীশ, আমি দ্বারকায় থাকি, কিন্তু এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে। আমি পাদুকা দেয়নি এই জন্য যে আমার দ্বারকার মাটিও পবিত্র হবে সুদামার মতো ভক্তের চরণ ধুলি যদি এই মাটিতে পড়ে। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব গোবিন্দ বলছেন, সুদামার পায়ের ধুলি পড়লে আমার দ্বারকা ধন্য হবে। আচ্ছা, তুমি একটা রথে করে তো পাঠাতে পারতে তোমার সখাকে, কেন রথে পাঠালে না? কি বলছে শুনুন। কৃষ্ণ বলছে, সুদামাকে আমি রথে চড়িয়ে পাঠাতে পারতাম, কিন্তু উদ্ধব দেখো, এই নয়নের সার্থকতা কিসে জানো? আহা, গোবিন্দ বলছেন, আমরা যে নয়ন পেয়েছি, চোখ পেয়েছি, আঁখি পেয়েছি, এর সার্থকতা কি জানো? আমি যদি আমার প্রাণ সখা সুদামাকে রথে চড়াতাম, তাহলে পলকের মধ্যে, মুহূর্তের মধ্যে রথ আমার চোখের আড়াল হয়ে যেত। আমি রথে দেইনি কেন জানো? এই চোখের সার্থকতা যতক্ষণ ভক্ত দর্শন করা যায়, ভক্তের দিকে দৃষ্টি যায়। ভ্রমণ করতেন, তাকে কেউ সাধু বলতো না, সন্ন্যাসী বলতো না, অথচ তিনি খুব গভীর একজন সন্ত শিরোমণি ত্যাগী। তাকে কি বলতো জানেন? যশ সাহেব। কি বলতো? যশ সাহেব। একজন নবীন ভক্ত এক বাবাজি মহারাজের কাছে, প্রাজ্ঞের কাছে, প্রাচীনের কাছে, প্রাচীন মূর্তির কাছে প্রশ্ন করছে, ওনার সাধু, সর্বত্যাগী উনি, ওনাকে সাধু না বলে, বাবাজি না বলে সবাই যশ সাহেব বলে কেন? বলে উনি বিহারের পাটনায় এক সময় জেলা জজ ছিলেন। জেলা জজ এরকম কাঙাল ছেঁড়া কাপড় পরে গাছতলায় বৃন্দাবনে ঘুরছে কাঙাল হয়ে কেন? উনি বললেন, তবে শোনো, আপনারাও শুনুন সেই ইতিহাস, সত্য ঘটনা। উনি পাটনার যখন জজ কোর্টে, তখন একটা কেস ওই জজ কোর্টে ওঠে ওনার তত্ত্বাবধানে, উনি বিচারক। এই কেসটা কি জানেন? এক পল্লী গ্রামে ছোটবেলা থেকে একজন খুব সহজ সরল ব্যক্তি ছিল, লেখাপড়া না জানা। কেউ তাকে বলতো
কোথায় যাচ্ছ, কি বলবে, কি করবে? হাত তুলে সরল বিশ্বাসে বলতো, আমার রঘুপতি জানে, আমার রাম জানে, সব কথাতেই আমার রাম জানে। কিছু কিছু মানুষ আছে এমন সরল, লেখাপড়া জানে না, একেবারে গ্রামের সহজ সরল, কি বলবে তো আমার রাম যা বলাবে, কি খাবে আমার রাম যা খাওয়াবে। এই সরল ব্যক্তিটির বিবাহযোগ্যা মেয়ের বিয়ে দিতে পারছে না, টাকার অভাব। তার দুটো পুত্র তাকে বলল, বাবা মহাজনের কাছ থেকে সুদে আনো কিছু টাকা, আমরা 3 বাপ বেটা খেটে খুটে টাকা পরিশোধ করে দেবো, কিন্তু বোনের বিয়ে তো দিতে হবে। তৎকালীন 10,000 টাকা আনলো সুদে। 1 বছর 2 বছর পরে এই 3 বাপ বেটা খেটে খুটে সবকিছু তাদের সংকোচন করে সেই টাকা যখন শোধ দিয়ে এলো, তখন বলছে সই করে দাও। বলে, আমার রাম জানে, আমি তো সই জানি না। ওনার মাথায় তখন দুষ্ট বুদ্ধি চেপে গেছে, তো মূর্খ, এ তো সই জানে না। উনি টাকাটা মূল খাতায় জমা করে, যে এগ্রিমেন্ট ছিল যেটাতে লেখা ছিল, তাতে বলতে সই করবে না। বলে, আমার রাম জানে, সবই রাম তার। তখনই ওর মাথায় চালাকি এলো, এগ্রিমেন্টে সইটা না করাতে 1 সপ্তাহ পর কেসটুকে দিয়েছে যে সময় মতো উনি টাকা পরিশোধ। এই কেসটাই এই জজ সাহেবের এগ্লাসে উঠেছে। সাহেব বলতে তিনি সনাতনী হিন্দু। তো কেস যখন উঠেছে, ওনার নামে নোটিশ এসেছে, সেই নোটিশ নামের পায়ে নিয়ে বলছেন, এটাও তো তুমি জানো, এটাও তো তুমি জানো। ওই সহজ সরল গ্রামের রামচরণে আত্মসমর্পণকারী লোকটা উঠেছে ধর্মাবতার, আমি টাকা ওনাকে শোধ করে দিয়েছি। জজ যারা হয় তাদের তো একটা অনুভূতি দূরদৃষ্টি থাকে, নাহলে ও চেয়ারে বসতে পারে না। পক্ষপাতিত্ব আছে, কিন্তু তাদের একটা যোগ্যতা থাকে। তো মুখ দেখে বুঝছেন লোকটা সরল, একে ঠকাচ্ছে না তো মহাজন। তখন বলছে, আচ্ছা তুমি যখন টাকা পরিশোধ করো, তোমাদের দুজনার মাঝখানে কেউ ছিল? উনি হেসে একগাল বললেন, আমার রাম ছিল, সবই তো তার। জজ সাহেব তখন মনে করছে, রাম নামের কোনো তৃতীয় ব্যক্তি, রঘু নামের কোনো তৃতীয় ব্যক্তি ওখানে হয়তো উপস্থিত ছিল। 15 দিন পর কেসের নূতন তারিখ নির্ধারণ করে উনি গ্লাস থেকে নেমে গিয়ে বলছেন, লোকটাকে বড় সরল মনে হয়েছে। ওনার পেশকারকে বলছেন, আমি খরচ দিচ্ছি, যে রঘুর কথা বলেছে সেই রঘুকে হাজির করবে তো আগামী দিন। আমার মনে হয় লোকটাকে ফাঁসাচ্ছে মহাজন। কি বলবো আপনার, ওই পেশকার 2 দিন আগে, হাজিরার দিনের 2 দিন আগে গ্রাম চষে বেরিয়েছে। ওখানে রঘু নামের, রঘু মানে তো সেই রামচন্দ্রের কথা বলেছে, কে পাবে? কিন্তু এক মন্দিরে বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি জপ করছিল। বললেন, এই রঘুপতি বলছে মানে এই হবে, আমি আর কত ঘুরবো। গিয়ে বললেন, আপনি দয়া করে একটা সই দিন তো, এই সইটা দিন, এটা দিন, যা হয় হবে, আপনার কিছু হবে না বলছে। একরকম জোর করেই তার সই নিয়ে নোটিশটা ধরিয়ে দিল। আর মেয়ের বিয়ের পরে এই সরল লোকটা রামের মন্দিরেই সেবক ঝাড়ু দিত, রাম রাম করতো, সিয়ারাম সিয়ারাম করতো, বাড়ি ফিরে যায়নি। ওর দিকে তাকিয়ে বলছেন, এই দেখ, তোর জন্য আজকে প্রভুর নামে নোটিশ এসেছে। সবাই ধূপ ধীপ ফল মূল আনে রামের জন্য, ভগবানের জন্য, আজ তোর কারণে প্রভুর নোটিশ এসছে। কালকে কোডের দিন। পূজারি কি করেছে জানেন? আহা, সাধুরা কিনা করতে পারে। সারা রাত রান্না বান্না করে ভোরবেলা রঘুপতি রামকে ভোগ লাগিয়ে নূতন জামা পরিয়ে সাজিয়ে দিয়ে বলছে, হে রঘুপতি, সারা জীবন তোমার চরণে কিছু নিবেদন করিনি, কিন্তু এই অবলা সরলা লোকটা ফেসে যাচ্ছে। প্রভু, আজ তোমার নামে নোটিশ এসেছে। তুমি তো ভক্ত, ভক্তের বহন করো, ভক্ত রক্ষক তুমি। তুমি একটা উপায় করো, এই তোমায় সাজিয়ে দিচ্ছি, তুমি আজ কোর্টে যাবে ওকে বাঁচাতে। পূজারি নিবেদন করে দিয়েছে। কি বলবো, ও তো সরল, উঠেছে কোর্টে। তখন ঘোষণা হচ্ছে, রঘুপতি হাজির হো। যে ডাকে না একজন সাক্ষীকে, সঙ্গে সঙ্গে তেজময় দীপ্ত এক বৃদ্ধ সমস্ত কোডের এক্লাস আলো করে ঢুকে
বললেন, ধর্মাবতার, আমি রঘু, আমি সাক্ষী। কাঠগড়ায় উঠেছেন, জজ দেখছেন কোনো মানুষের এমন জ্যোতি হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে, সারা কোট এগ্লাসটা দিব্য গন্ধে ভরে গেছে। হাত জোড় করে বললেন, আমি সাক্ষী, আমি ছিলাম। বললেন, মহাজনের মূল খাতাটা গদি থেকে আনান, ওখানে মূল খাতায় জমা করা আছে, ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে সই করেনি, মূল খাতাটা আনান। উনি মূল খাতা নিয়ে দেখলেন টাকা সই করা, ওনাকে কিছু সাজা জরিমানা দিলেন, আর কোর্ট থেকে নেমে গেলেন ওকে বেকসুর খালাস দিয়ে। হঠাৎ সেই কোড আলো করা দিব্য গন্ধ আর ওই দিব্য মূরতি কোডের বারান্দা থেকেই উদাহ। জজ সাহেব তখন ওকে ডেকেছে, পেশকারকে দিয়ে, ওকে ডাকো তো। ওকে ডেকে বলছে, আচ্ছা, যে রঘু সাক্ষী দিয়ে গেল, ইনি ছিলেন তোমার কাছে, ইনি তোমার সেই সাক্ষী? বলে, না ধর্মাবতার, আমার রঘু তো আমার রামচন্দ্র, হয়তো তিনিই পাঠিয়েছেন, তিনিই পাঠিয়েছেন, আমার রামই হয়তো পাঠিয়েছেন। রাত্রে স্বপ্নেতে রঘুপতি রামচন্দ্র জজকে বললেন, আমার ভক্তের জন্য আমি তোমার কাঠগড়ায় উঠেছিলাম, আমার ভক্তকে চিরকাল আমিই তো রক্ষা করি, আমার ভক্তের তো সমর্পণ আমার উপরে। যেই সামনেতে রঘুপতি রাজীব লোচন রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের রূপ দেখেছেন, উনি উঠেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। সারা রাতকে দেখি বললেন, জানেন, আমি অপরাধী, আমি তোমাকে কাঠগড়ায় হাত জোড় করে তুলেছি ভগবান, সমস্ত জীবের বিচারক তুমি, আজ তোমাকেই আমি কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আমি যাকে ডাকলে, যাকে স্মরণ করলে প্রভু সাক্ষী হয়ে কাঠগড়ায় উঠতে পারেন, আমি আজ থেকে জীবনে তারই ভজন করব। সেই দিন থেকে কোর্ট থেকে ইস্তফা দিয়ে বৃন্দাবনে গিয়ে কাঙালের মতো ভজন করছেন উনি। কার কৃপায় হয় এটা? ভক্ত কৃপায়। বৈষ্ণব সঙ্গ, সাধু কৃপা ছাড়া এই জগতে কিছু পাওয়া যাবে না। ভক্তি, ভজন, এগুলো ভক্তরাই দান করে। এই জন্য মহাপ্রভু বলে দিলেন, কৃষ্ণ সেবার বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবা করবে, তা না হলে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আমরা সেবা নিতে শিখেছি, সেবা দিতে শিখিনি গো। এই জন্য এই যে আঙিনাতে আমি দিব্য আরতি দেখে আসলাম, ব্রহ্মচারীগণ, সেবকগণ, তাদের যে সেবা অনুভূতি, তাদের যে সেবা ভাবনা, হরিপুরুষ বন্ধু সুন্দরের আশ্রিত ভক্তরা কি আদর করে ভালোবেসে তারা বুকে জড়িয়ে নিল। মানুষের মধ্যে সব থেকে বড় গুণ হলো সেবা ভাব। বাক্যের দ্বারা, আচরণের দ্বারা এবং প্রত্যক্ষ সেবার দ্বারা সাধুগুরু বৈষ্ণব সেবা করুন। এদের সেবা বিনা কোনোদিনই ভক্তি জগতে, অন্তর জগতে আত্মকল্যাণের পথে যাওয়া যাবে না। এই জন্য সেবা চাই। মহাপ্রভু তিনটে নির্দেশ দিলেন, একটা কৃষ্ণ সেবা, একটা বৈষ্ণব সেবন, আর একটা যখনই সময় পাবে হরিনাম সংকীর্তনের মালা নিয়ে বসবে, জপ করতে বসবে, যখনই সময় পাবে। এ কথা মানি কি? মহাপ্রভু বললেন, কৃষ্ণ নাম সংকীর্তন নিরন্তর। নিরন্তর শব্দটা কেন দিলে প্রভু? নিরন্তর কি সংসারী মানুষের পক্ষে সম্ভব? বলে সম্ভব। মনটাকে দিয়ে মননের দ্বারা ভগবানের নাম স্মরণ করো সর্বদা, এটা পারা সম্ভব। নিত্য নিরন্তর ভগবানের নাম অভ্যাসটা করুন। নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন। এক সময় আপনি নাম করতে করতে নিত্য নিরন্তর নাম অভ্যাস হয়ে গেলে, আচ্ছা, অনেক ভক্তকে দেখেছি, নামনিষ্ঠ ভক্তকে দেখেছি, মৃত্যুর সময় স্মৃতিশক্তি থাকে না, বোবা হয়ে যায়, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, বাক শক্তি, কানে শুনতে পায় না, অথচ সারা জীবন ভগবানের নাম করেছে, এখন বাক শক্তি নেই, কর্ণে নাম দিলেও শুনতে পাচ্ছে না, তার কি হবে? ভগবান কি বললেন জানেন?
নিত্য নিরন্তর যারা আমার নাম আশ্রয় করেছে, মৃত্যুর সময় শারীরিক কারণে, প্রারব্ধের কারণে তাদের যদি স্মৃতিশক্তি, বাকশক্তি না থাকে, তখন আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা করিয়ে নেই, আমি তার হৃদয়ে বসে কর্তব্য করে নেই। তখন দায়িত্বটা আমার। সে সারা জীবন আমাকে নিত্য নিরন্তর স্মরণ করেছে, এখন দায়িত্ব আমার, আমি তার হৃদয়ে গিয়ে তার হয়ে নামটা নিয়ে দেই। এই জন্য অনুরোধ করব, সময় পেলেই মনটাকে হরিনামের তরঙ্গে ভাসিয়ে দিন নিত্য নিরন্তর। খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লয়। মহাপ্রভু এমন এক বিধান দিয়ে গেলেন, দেখুন এমন নাম দিয়ে গেলেন। এই নাম সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন, কিছু অপরাধ নেবেন না। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের ৩৫ বছর পূর্বে ১৩৭১ কি ৭২ বঙ্গাব্দে আমাদের এই বঙ্গজননীর কোল আলো করে অবিভক্ত ভারতবর্ষের আজকের যেটা সেদিনের বুড়ন গ্রাম, আজকের যেটা কেড়াগাছি, এই কেড়াগাছিতে এই ঠাকুর হরিদাস আবির্ভূত হয়েছিলেন, গৌর গণমধ্যে সর্ব অগ্রগণ্য। মহাপ্রভুর ৩৫ বছর পূর্বে হরিদাস এসেছিলেন। এই হরিদাসকে আপনারা সকলেই জ্ঞাত, ইনি ব্রহ্ম হরিদাস, অর্থাৎ ব্রহ্মায় হরিদাস রূপে এসেছিলেন। ওনার মধ্যে প্রহ্লাদ মহারাজেরও আবেশ ছিল। এখন হরিদাসকে অগ্রে মহাপ্রভু পাঠালেন কেন? খুব গভীর একটা সিদ্ধান্ত লুকিয়ে আছে, ধ্যান দিয়ে শুনুন। বিশেষত কলিযুগে যারা খুব জ্ঞানী হয় না, যারা খুব শাস্ত্রজ্ঞ হয়, জ্ঞানী হয়, এরা প্রায় জ্ঞান মার্গে চলে যায়, নির্বাণ মার্গে চলে যায়, বেদ মার্গে চলে যায়। আর এই জাতীয় জ্ঞানীরা সবসময় বলে, যারা সহজ সরল, যাদের শাস্ত্র জ্ঞান অনুধ্যান করার মধ্যে মেধা নেই, যারা ভজন সাধন, বেদ পাঠ, হোম যজ্ঞ এসব করতে পারে না, এইসব সহজ সরল মানুষগুলোর জন্যই হরিনাম। এরকম একটা চিন্তা জ্ঞানীরা করে। বোঝা যায় কি কথা? যারা বেদজ্ঞ, যারা নির্বিশেষবাদীর আরাধনা করে। আর এই যুগে মহাপ্রভুর প্রকট কলাকালীন প্রকাশানন্দ সরস্বতীর মতো, যার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকাশ হয়, ৫,০০০ শিষ্য যার সামনে থাকে, কাশীর জীবন্ত জ্ঞানমূর্তি প্রকাশানন্দ সরস্বতীপাদ, তিনি পর্যন্ত মহাপ্রভুকে বললেন, এখানে ভাবকেলি চলবে না, এখানে এই নাচো গাও, হ্যাঁ মাটিতে গড়াগড়ি দাও হরিনাম, এই ভাবকেলি বলছেন, এগুলো ভাবকেলি চলবে না। ব্রহ্মজ্ঞ পুরুষ তাও চিনতে পারছে না নাম। বললেন কি ভাবকেলি করে, হাসো গাও? শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমাকে দেখলে শ্রদ্ধা হয়, নারায়ণ সম তোমার তেজ গুণ, কিন্তু তুমি এই ভাবকেলি করো কেন? নাচো গাও, কাঁদো, গড়াগড়ি যাও, কীর্তন করো কেন? সন্ন্যাসী হয়েছ, আমাদের সম্প্রদায় ভুক্ত হয়েছ, তুমি বেদ পাঠ করবে, শাস্ত্র আলোচনা করবে। জ্ঞানীদের এরকম একটা ধারণা, যারা হরিনাম করে এদের শাস্ত্র জ্ঞান নেই, এরা সাধারণ, এই জন্য এরা হরিনাম করে, তো কঠোরতা কিছু নেই। খবরদার, এ কথা চিন্তা করলে নাম প্রভুর চরণে আপনি অপরাধী হয়ে যাবেন। এই প্রকাশানন্দ শেষে কেঁদে বাঁচেনি, মহাপ্রভুর চরণে সব বিসর্জন দিয়ে হরিনাম আশ্রয় করেছিলেন। আর একজন ছিলেন সর্বভারতীয় অন্যতম সার্বভৌম পণ্ডিত, তার পাণ্ডিত্যে সারা ভারতের ভূমি প্রকম্পিত, রাজ পণ্ডিত সার্বভৌম। তিনিও নিমাইকে দেখে বললেন, আরে নিমাই, তুমি অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ, আসো, সন্ন্যাসীর ধর্ম বেদ পাঠ করা, ব্রহ্মের নির্বাণ আলোচনা করা, এসো আমি তোমাকে বেদ পড়ে শোনাচ্ছি। মহাপ্রভুকে বলছেন, কত বড় অভিমান পাণ্ডিত্যের! বালক মনে করেন। মহাপ্রভুকে ৭ দিন বেদ পাঠ করে শোনালেন। মহাপ্রভু হ্যাঁ হো কিছু বলে না। আচ্ছা, কাউকে আপনি কিছু শোনাচ্ছেন, তো যদি হ্যাঁ না বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমি যে বেদ পাঠ করছি তো তুমি বুঝতে পারছ, আর বুঝতে না পারলে কোনো জিজ্ঞাসা তো করছো না। বলেন, আপনি হয়তো পাঠ করছেন, কিন্তু আপনার অর্থটা আমার কাছে আস্বাদিত মনে হচ্ছে। এত বড় সাহস তোমার, আমার বেদ পাঠে ভুল ধরছ, তোমার কাছে আচ্ছাদিত মনে হচ্ছে।
মহাপ্রভু সেই দিন একটা শ্লোকের 60 রকম ব্যাখ্যা করেছিলেন এবং মহাপ্রভু ষড়ভুজ দর্শন করিয়েছিলেন। ওই রাতেই সমস্ত পাণ্ডিত্য জলাঞ্জলি গিয়ে প্রভাতে মহাপ্রভুর চরণে সার্বভৌম নিবেদন করলেন। বড় ভুল করেছি, তোমায় চিনতে পারিনি। পাণ্ডিত্য দিয়ে তোমায় পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা তুমি বশীভূত নও। এই সার্বভৌম হরিনাম সংকীর্তনে নিজেকে মজালেন। ব্রহ্মা হরিদাস হয়ে এসে 3 লক্ষ হরিনামে জগৎ মাতালেন। আর কোনো তিনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন হোম এসব করেননি। কিন্তু হরিদাস ঠাকুর জগৎকে কি জানালেন? আচ্ছা, বেদ বক্তাকে, বেদের রক্ষক বেদ বক্তা ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা। তা সর্বজ্ঞানী অগ্রগণ্য বেদ বক্তা ব্রহ্মা যদি হরিদাস হয়ে আর হরিনাম করে, এই কারণে করালেন মহাপ্রভু, যাতে জ্ঞানীরা একথা বলার সাহস না পায়। অজ্ঞানী সরলরা, গ্রামের মানুষরাই হরিনাম করে। আজ ব্রহ্মা এসে দেখাচ্ছেন হরিনামের থেকে শ্রেষ্ঠ সাধন জগতে নাই। হরিনাম সর্বসাধনের শ্রেষ্ঠ এই কলিযুগে। ব্রহ্মা করে দেখাচ্ছেন হরিনাম হলো সর্বসাধন শিরোমণি। প্রভু কহে শোনো মিশ্র, প্রভু কহে শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহা ভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশালো। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু একসাথে হরিনামে মিশালো। প্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বসাধন শিরোমণি হরিনাম। এই জন্য সনাতন ধর্মের কেউ জন্মালে, এখন তো উলোধ্বনি আর হরিনাম কানে দেয়া হয় না, কিন্তু উচিত হলো জীবনের প্রথম শব্দ যেন হরিনাম হয়ে কানে যায়, আর জীবনের অন্তিম শেষ শব্দও যেন হরিনাম হয়ে কানে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হরিনামই সার। এই জন্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মাকে পাঠিয়ে মহাপ্রভু জগৎকে শেখালেন, জানালেন ব্রহ্মা যদি হরিনাম পরায়ণ হয়, বেদ ব্যক্ত হয়, তুমি কেন পিছিয়ে আছো? এই জন্য মা পড়লেন সময় পেলেই নামের মালা নিয়ে বসবেন। লুডু নিয়ে বসে কি হবে আমি জানি না, তবে মালা নিয়ে বসলে কাজ হবে। লুডু খেলতে খেলতে দেখেছি সাপ লুডু, সাপের মাথায় গুটি গেলে আবার ওই খেলা আমাদেরকে নিচে নামাবে।